নদী পারাপারের দুই গ্রামের মানুষের জন্য নেই সেতু কিংবা নেই নৌ পরিবহনের ব্যবস্থা। কাজ শুরু হলেও মাঝপথে থমকে রয়েছে সেতু নির্মাণের কাজ। ফলে সমস্যা ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার উজান দুধপুর এবং বলাইবাজার গ্রামের মানুষ। দ্রুত সেতু নির্মাণের দাবি গ্রামবাসীদের। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার দুটি গ্রাম হল উজান দুধপুর এবং বলাইবাজার। দুই গ্রামকে বিভক্ত করেছে মনু নদী। সেই নদী পারাপারের জন্য দীর্ঘদিন ধরেই চরম সমস্যায় দিন কাটাচ্ছে সংশ্লিষ্ট গ্রামের মানুষেরা। যাতায়াতের সমস্যায় কৃষিপ্রধান সেই এলাকার কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ। নদীপথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় অন্য রাস্তায় অধিক গাড়ি ভাড়া দিয়ে পার্শ্ববর্তী কাঞ্চনবাড়ি বাজারে বিক্রির জন্য ফসল নিয়ে যেতে হচ্ছে কৃষকদেরকে। এতে করে ফসলের উপযুক্ত মূল্য পেতে হিমশিম খেতে হচ্ছে চাষিদেরকে। শুধু তাই নয়, এলাকায় অসুস্থ রোগীদের ঘুরপথে হাসপাতালে নিতে গিয়েও গ্রামের মানুষদেরকে সমস্যা পোহাতে হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দুই গ্রামের মধ্যে নদীর উপর সেতু নির্মাণের দাবি উঠতে থাকে গ্রামবাসীদের তরফে। তাদের অভিযোগ, আগে দুই গ্রামের মধ্যে নদী পারাপারের জন্য ছিল নৌকার ব্যবস্থা, বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই নৌ পরিবহন ব্যবস্থাও। এতে চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে গ্রামের মানুষকে। এই সেতুটি নির্মাণ হলে উপকৃত হবেন দুই গ্রামের বহু মানুষ। নাম তো উজান দুধপুর। সমস্যা তো হইলো, দেখেন নদীতে যে আজকে জল, আজকে বিগত অনেক দিন ধরেই নৌকাতে মাঝি নাই, নৌকা নাই, ব্রিজটাও এইভাবে ফুটা রয়েছে। কেউ দেখেও না, এটার কোনো হেলদুল নাই, কেউ আসেও না, দেখো না যে এটার কাজ হইতেছে নি। আইসে আইয়া অল্প কয়েকদিন কাজ কইরা তারা দিন গেছে, আর তারা কোনো খবরই নেই। এখানে কোনো লুকও থাকে না, কারণ আমরা যাইতে লাগো ওই দিয়ে গাড়ি দিয়ে গুইটা। এখানে এই অঞ্চলের সবাই লুকই গরিব অংশের লুকই বেশিরভাগ। অনেকের ওইদিকে ঘুরে যাইতে সমস্যা হয়, গাড়ি ভাড়ার সমস্যা আছে, সবসময় গাড়িগুলো বেশি পাওয়া যায় না। এদিকে হইলে আমরা কাঞ্চনবাড়ি অনেক সুবিধা, স্কুলের ছাত্ররা তো স্কুলে যেতে পারে না, কারণ এর দূর ঘুরাইয়া যাওয়া সম্ভব নয়। ছোটো ছাত্র আছে, তখন যাওয়া বন্ধ, স্কুলে যাওয়া একদিন গেলে সপ্তাহ দিন যাওয়া হয় না আর স্কুলে। বা বাজার বাড়ির লোক টুক যাইতে পারে না কাঞ্চনবাড়ি। আমরা সব কিছুই কাঞ্চনবাড়ি বাজারে, স্কুল যা আছে সব কিছুই কাঞ্চনবাড়ি বাজারে। পাকা বীজটা হয়তো আসলো 5 বছরে, 5 বছর মোটামুটি চলে গেছে। অর্ধেক কাজ করে আমার বন্ধ কাজটা। বাঁশের বীজ নাই, বা এই যে নৌকা কাঠের আগে নৌকা আসলো, নৌকার নাই, মাঝিও নাই, কোনো কিছু নাই, বাঁশের বীজও নাই। আমরা কাঞ্চনবাড়ি যাইতে বহুত সমস্যা, ঘুরাইয়া যেতে লাগে, 2 কিলোমিটার ঘুরিয়ে যেতে লাগে। আর তাছাড়া তোমার গাড়িও চট করে মিলতে আসে না, ঘুরে গেলে তো গাড়ি ভাড়ার দরকার আছে। এই দিয়ে বৃষ্টি হয়ে গেলে বা নৌকা দিয়ে থাকতো আমরা মানে শর্টকাট হয়, আর এই দিয়ে হয়তো এই দিয়ে ঘুরে দিতে লাগে, বিদেশি মলিয়া গাড়ি তুলিয়া ঘুরে দিতে লাগে। সমস্যা নেই, সমস্যা অনেক সময় মানে একটা অসুখ বিসুখ হইলে রুগী হইলে চট করে একটা গাড়ি মিলে না, বা ঘুরে যাইতে গেলে রুগী বা আধা রাস্তা মারাও যাইতে পারে। তো এই দিয়ে আমরা বৃষ্টি হয়ে গেলে আমরা চট করে আমরা দিয়ে যেতে পারি। প্রায় তো 400-450 মতন পরিবার আছে আমরা দুপুরে গ্রাম। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।